মমতা ব্যানার্জি বাদ দিলে তো টিএমসির কোনো অস্তিত্ব নেই। নমস্কার। চরম মুহূর্তে এসে দাঁড়িয়েছে, বা 1.5 দিন বাদে বেরোবে রেজাল্ট। প্রত্যেকেই উত্তেজনা আছে, কিন্তু আমি বিশেষ করে জ্যোতিষীদের বলছি, কারণ যেহেতু আমি জ্যোতিষ স্কুলের সাথে যুক্ত, আপনারা কোনো মতামত ব্যক্ত করবেন না। আমি যত ইউটিউব দেখছি, এইখানে থাকলে এই, ওইখানে থাকলে এই, এইখানে থাকলে এই, কারণ যখনই ইলেকশনের ভোটের ফলাফল আমরা বলতে যাই, ওটা কিন্তু সমষ্টিগত ফলাফল, ব্যক্তিগত একজনের উপর পুরো ফলাফলটা নির্ভর করে না। কেউ একজন হয়তো মতামত ব্যক্তই করতে পারে যে আমি মানেই 294টা গেছে, সেটা তো আলবাত। মমতা ব্যানার্জি বাদ দিলে তো টিএমসির কোনো অস্তিত্ব নেই, সেটা বিরোধী পক্ষও জানে। উনি ওই বেসিসে বলে, কিন্তু ওনার ভাগ্যের সাথে ওই 294টার ভাগ্য রিলেটেড এটা কিন্তু নয় ঘটনা। উনি অংশীদার হতে পারে, একটা জাহাজ আর একটা জাহাজের অংশীদার, দুটোর মধ্যে ফারাক আছে। উনি কিন্তু পার্ট ওনার অফ এ শিপ বা কমান্ডারও বলা যেতে পারে। কিন্তু আপনারা নিজেদের মাথায় চিন্তা করুন তো, সংসার তো সব আছে, এদিকে কারো কারো 2 ভাই বোন অমুক তমুক নানান রকম ভাবে সংসার গঠিত হচ্ছে। সংসারে বাবা মারা গেল, সংসারটা চলে। মমতা ব্যানার্জি ছক দেখে আপনারা বলে দিচ্ছেন এই হবে সেই হবে এই হবে, আবার শুভেন্দু অধিকারীর ছক দেখে বলে দিচ্ছেন বিজেপির এই হবে সেই হবে। ব্যাপারটা সমষ্টিগত। উল্টো পাল্টা আচরণ করবেন না, উল্টো পাল্টা মন্তব্য করবেন না। তবে আমি প্রথম থেকেই একটা কথাই বলে আসছি, ভোটটা পোলারাইজড, সচেতন থাকুন। যেদিকে একদিকে টার্ন নেবে, আর যেদিকে টার্ন নেবে একটা মেজর ফ্যাক্টর, মেজর ডিফারেন্স, অনেক কিছুই দেখা যেতে পারে। তার মানে কেউ নিশ্চিহ্ন হয়ে গেল বা থেকে গেল, এরম ব্যাপার নয়। আপনাদের মাথায় একটা জিনিসই খেয়াল রাখতে হবে, উল্টো পাল্টা মন্তব্য করতে যাবেন না। আর শুধু শুধু রাজনীতির জায়গায়, আমরা আমাদের পেশাগত জায়গায় কে জিতলো কে হারলো সেটা তো একটা ফ্যাক্টর, কিন্তু আপনার আনন্দটা আপনার মধ্যে চাপা রাখুন, চেপে রাখতে শিখুন। আজে বাজে মন্তব্য কারোর সঙ্গেই করা উচিত না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ইলেকশন স্টিল নাও পোলারাইজড, যার জন্য মেজর ডিফারেন্স, মেজর ফ্যাক্টর থাকবেই। সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন আশা করি, আর সবাই ভালো থাক। নমস্কার, এই বলেই শেষ করছি। একটু